সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন আছি মদিনা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, অর্থাৎ 45 থেকে 46 কিলোমিটার দূরে আমি আছি। এখানে হচ্ছে জিন পাহাড়, অর্থাৎ আমার পিছনে যে পাহাড় আছে বা এই সাইডে যে পাহাড়গুলো আছে, পাহাড়ে জিন থাকেন এবং জিনের রাজধানী বলা হয়। এখানে আসতে প্রায় আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ আমরা যে ট্যাক্সি ভাড়া করেছি সেই ট্যাক্সি 100 রিয়াল নিয়েছে এখান থেকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে এখানে প্রায় 50 কিলোমিটার দূরে আমরা আছি এবং এখানে জিন যে থাকে সেই জিনরা এখানে বসবাস করে। সেই জিনদের বসবাসের আপনাদের কিছুটা দৃশ্য দেখাচ্ছি। এটা হচ্ছে জিন পাহাড়, পুরোটাই জিন পাহাড়। এখানে জিনেরদের বসবাস। এই দেখেন আপনারা এইটা হচ্ছে জিন পাহাড় এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাড়ি রেখে দিলে গাড়ি একা একাই চলবে, গাড়ি নিউট্রাল রেখে দেবে এবং পানির যে বোতলটা আছে সেই বোতলটা দিলেও একা একা ঘুরবে। দেন দি পানি বোতল ছেড়ে দিই, কি অবস্থা। এই দেখেন আমাদের মুকুল ভাই পানিটা ছাড়ছেন। হ্যাঁ, গুন্না দেন না, একটু ঈদে দেন। হ্যাঁ, আমি ধাক্কা দিলে তো কোনো ধাক্কা দিলে চলবই। একটা ধাক্কা দিতে হবে, তো আটকে গেলে তো না। পাথর আছে রে ভাই, এই জন্য চলে না। এই জায়গা দেখি দেন দেন দেন, একটু ঈদে দেন, একটা চালাই দিতে হতো। এই দেখেন এই হচ্ছে জিন পাহাড়। আমাদের মতো আরও লোক আছে দূরে বিভিন্ন জায়গায় বাস এবং ট্যাক্সি করে থেমে যাচ্ছে। এখানে আছে, ওই দেখেন আরো ওই যে আরো লোক আছে ওখানে, আমাদের মতোই আসছেন টুরিস্ট হয়ে এবং জিন পাহাড়ে তারা অবস্থান করছেন। এই হচ্ছে পুরো জিন পাহাড়। এই দেখেন গাড়ি একা একা চলছে, এখানে নিউট্রাল দেওয়া আছে গাড়ি। পুরোটাই আমরা খুব ঘুরে চলে এসেছি ফজর নামাজ পড়ে। আর এই পুরোটা এরিয়া হচ্ছে জিন পাহাড় এরিয়া। সোজা দাও, করে দিলে তো যাই ধাক্কা দিলেন কে? ধাক্কা দিলে সে না। পাহাড়া হলে সাপ নিচ্ছে।